নবীজি হাদিস বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, রে দুনিয়াবাসী, আল্লাহ যখন রূহের জগতে রূহ তৈরি করলো, প্রতিটা মানুষের রূহ তৈরি করার পর এক একজনের নামে আরশে আজিমে বিশাল আকৃতির একটা গাছ রয়েছে। ওই গাছের মধ্যে এক একটা পাতা, এক একটা রূহ, অর্থাৎ আমরা এক একজনের নামে এক একটা পাতা ঝুলানো আছে। প্রত্যেকটা পাতা সবুজ বর্ণের হয়। নবীজি বলেন, যদি কোনো মানুষ মারা যায়, মৃত্যুর 40 দিন পূর্বে, জোরে কোন কতদিন পূর্বে, আরো জোরে কতদিন, 40 দিন পূর্বে একটা মানুষ সে উপলব্ধি করতে পারে তার মৃত্যু সন্নিকটে চলে আসছে। ওই যে পাতাটা সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ হইতে শুরু হয়, এমন করতে করতে এক পর্যায়ে ওই যে পাতাটা হালকা হলুদ হইতে হইতে মানুষটার যখন 40 দিনের মধ্য থেকে 35 দিন সময় অতিক্রম হয়ে যায়, 36 দিন সময় চলে যা, আর 2 দিন কিংবা 3 দিন সময় বাকি থাকে। এমন তো অবস্থায় ওই মানুষটার দিকে খেয়াল করে দেখবেন, মৃত্যুর 3 দিন আগে তার ব্যবহার পরিবর্তন হয়ে যায়, তার কথাবার্তা চালচলন পরিবর্তন হয়ে যায়। যেই মানুষটা মৃত্যুবরণ করবেন মৃত্যুর 2-3 দিন আগে, ভালোভাবে খেয়াল করুন, আমার কথার সাথে আপনাদের মিলে কিনা খেয়াল করে শুনো। যে মানুষটা মৃত্যুবরণ করবে মৃত্যুর 2-3 দিন পূর্বে, ওই মানুষটার পাতাটা যখন পুরোপুরি হলুদ বর্ণ হয়ে যায়, ওই মানুষটা নিজের মনের মধ্যে মৃত্যুর একটা ভয় চলে আসে, একটা পরিবর্তন চলে আসে। আহারে, মানুষটা বারবার অতি আবেগ নিয়ে কথা কয়, সন্তানদেরকে ডাইকা আনছে। খেয়াল করে দেখবেন বাস্তব কথাগুলা, মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ডাইকা আনছে, আগে আবেগপূর্ণ কথা কয়, আগের মতো কথা কয় না, আবেগ নিয়ে কথা কয়, মায়া নিয়ে কথা কয়। কেমন মায়া, সন্তানদেরকে ডাইকা আনছে, রে সন্তানেরা শোন, আমি বাবা মনে হয় আর বেশিক্ষণ বাঁচব না, কিছুদিনের মধ্যেই বোধহয় আমার মৃত্যু হয়ে যাইতে পারে। আমি তোমার মাকে তোমাদের হাতে আমানত দিয়ে গেলাম, তোমাদের হাতে সঁপে দিয়ে গেলাম, তোমার ওই ছোট ভাইটারে দেখা রাখবা, তোমার বোনটারে দেখা রাখবা। কয় কি কয় না? বলে আবেগ ঘন কথা কয়। কেন কেন? চরিত্র পরিবর্তন হয়ে গেছে, আচার ব্যবহার পাল্টায় গেছে। কেন পাল্টাইছে? কারণটা কি? বলে 40 দিন পূর্ব থেকে তার কাছে মালাকুল মাউত আজরাইলের সিগন্যাল শুরু হয়ে যায়। আল্লাহ ঘোষণা করে দে, বান্দা তোমাকে 40 দিন পূর্ব থেকে ফেরেশতারা সিগন্যাল দিতে থাকে। কেমন করে সিগন্যাল? বলে তোমার আমার 2টা হাত পরিচালনা করার জন্য আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, জবানটাকে পরিচালনা করার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে, তোমার আমার পাগুলাকে পরিচালনা করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত আছে, তোমার আমার রিজিক অন্বেষণ করার জন্য ব্যবস্থা করে তোমার আমার মুখে প্রবেশ করানোর জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়েছে। আল্লাহর নবী বলেন, যখন মানুষটা 40 দিনের মধ্য থেকে হায়াতে জিন্দেগির 35 দিন 36 দিন সময় অতিক্রম হয়ে যায়, ওই মানুষটা কেমন যেন কান্না করে, সন্তানদের কাছে ক্ষমা চা, বিবি বাচ্চার কাছে ক্ষমা চা, যাকে সামনে পাই তার কাছে ক্ষমা চা, মানুষদেরকে দেখলেই তার ভালো লাগে, আত্মীয় স্বজনদেরকে খবর দেয়, আমারে যদি দেখার ইচ্ছা লয় শেষবারের জন্য যে এখানে কথা কটিক কিনা। ওই দিন মানুষগুলো আফসোস করবে আর ডেকে ডেকে বলবে, রে সন্তানেরা দেখ, শেষবারের মতো দেখ, আমি বাবারে চাইলেও আর দেখতে পারবি না, আমি মারে চাইলেও আর দেখতে পারবি না। আল্লাহর নবী বলেন, ওই যে মৃত ব্যক্তিটা তার এক একজন ফেরেশতা, হাতের ফেরেশতাগুলা অবসর নিয়ে আনে, পায়ের ফেরেশতাগুলা আইসা বলে, রে আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে 2টা পা দিয়া অনেক হেঁটেছ, আজকে আর 2টা পা দিয়া তুমি হাঁটতে পারবা না। যে ফেরেশতার উপর নির্ভর করে হাঁটতা, আমি তোমার সেই ফেরেশতা, আল্লাহর হুকুমে তোমার জন্য আল্লাহর সম্প্রসারিত জমিনটা সংরক্ষিত
সংক্ষিপ্ত হয়ে গেছে, অতএব তোমার জন্য আমি বিদায় নিয়ে নিলাম। আজকে তাইকা তোমার পা কাজ করবে না, হাতের দুই ফেরেশতা ক্ষমা নিয়ে নেয়, বিরতি নিয়ে নেয়, জবানের ফেরেশতা বিরতি নিয়ে নেয়। ও মিয়া, খেয়াল করলে দেখবেন মৃত্যুর পূর্বে মানুষের কেমন পরিবর্তন হয়। যে মানুষটা আধা কেজি চাউলের ভাত খাওয়ার কোনো ব্যাপার ছিল না, আধা কেজি গরুর গোশত খাওয়ার কোনো ব্যাপার ছিল না, 1 কেজি আধা কেজি দুধ খাওয়ার কোনো ব্যাপার ছিল না, ওই মানুষটা মৃত্যুর 2-3 দিন পূর্বে সন্তানরা চামচ দিয়া দুধ খাওয়ায়, ঠিক না? একটা গোশতের টুকরারে একটা গোশতের টুকরাকে কয়েক ভাগ করে 1 ভাগ মুখে দেয়। যে মানুষটা আধা কেজি ভাত চাবায়া খাইতো, ওই মানুষটা সময়ের ব্যবধানে 1 পোয়া চাউলের ভাত তো দূরের কথা, 1 মুঠো চাউলের ভাত খাইতে পারে না। কেন খাইতে পারে না জানেননি? অমিয়া, তার যে নির্ধারিত রিজিক ছিল, রিজিকটা আমার আল্লাহ উঠায় আনছে। এই জন্য 40 দিন সময় যখন বান্দার হায়াতে থাকে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্বে উপলব্ধি করতে পারে তার মৃত্যু সন্নিকটে চলে আসছে। আল্লাহর নবী বলেন, ওই যে এক একটা রূহের নামে আরশে আজিমের মধ্যে এক একটা পাতা জড়িত ছিল, ওই পাতাটা সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ হইতে হইতে 35 দিন, 36 দিন, 38 দিন, 39 দিন যখন অতিক্রম হয়ে যায়, 40 দিনের মাথায় গাছ থেকে পাতাটা জড়ে জমিনের দিকে আসতে থাকে। মালাকুল মাউত আজরাইল বুঝতে পারে এই বান্দার হায়াত শেষ। 40 দিন পুরো হওয়ার সাথে সাথে মালাকুল মাউত আজরাইল তার জান কবজ করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা মানুষ মৃত্যুর 40 দিন পূর্বেই বুঝতে পারে তার মালাকুল মাউত আজরাইল তার পাশে ঘুরঘুর করতেছে, তার জান কবজ করার জন্য, তাকে নেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই জন্যই স্বাদের দুনিয়া, রঙের দুনিয়া একদিন ছেড়ে চলেই যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব, কবরের মধ্যে কি নিয়ে থাকবো, কখনো কি ভেবে দেখেছি? ও মুসলমান, আজকে আমার আপনার হায়াতে জিন্দেগির নির্ধারিত 50 বছর, 40 বছর, 60 বছর সময় আমল করলেও পার হচ্ছে, না করলেও পার হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরে বেনামাজির দিনও যায়, নামাজি ব্যক্তির দিনও যায়। যে আল্লাহকে সেজদা করে তার দিনও যায়, যে আল্লাহকে সেজদা করে না নাফরমানের দিনও যায়। কিন্তু হিসাবের বেলায় আল্লাহর কাঠগড়ায় যেদিন দাঁড় করানো হবে, আল্লাহ ওই দিন বলবে, লিমা লিহাযাল কিতাব, বান্দা তুমি তোমার আমলনামার কিতাবটা হাতে নিয়ে দাঁড়াও। শুধু কি তাই নাকি? আল্লাহ তখন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ তাআলা নিজে ঘোষণা করবেন, এই নাফরমানের দলেরা, এই বেঈমান বেদুইনের দলেরা, আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককারদের কাছ থেকে আজকে আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা। আজকে আমি আল্লাহ 2টা দলে বিভক্ত করব, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আরে জান্নাতি যারা হবে তাদের আনন্দের সীমা নাই, খুশির শেষ নাই। জাহান্নামী যারা হবে তাদের কষ্টের শেষ। বাস্তব না অবাস্তব? জান্নাতি যারা হবেন আল্লাহ তাদের সাথে কি ব্যবহার করবেন, জাহান্নামী যারা হবেন তাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন, একটু আলোচনা করলে ধারণা আসবে। আল্লাহ হাসরের মাঠ যেদিন কায়েম করবেন, ওই দিন আল্লাহ নিজে বলবেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ওই দিন আল্লাহ তাআলা বলবে, হে বান্দা বান্দিরা শুনো, আজকের এই দিনে আমি আল্লাহ 2টা দল করব। একটা দলের নাম হবে জান্নাতি, আরেকটা দলের নাম হবে জাহান্নামী। জাহান্নামী যারা হবেন, হাসরের মাঠ থেকে যখন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হয়, জান্নাতীদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, জান্নাতীরা হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। জাহান্নামী বান্দা যিনি হবেন, ওই জাহান্নামী বান্দাকে আল্লাহ ওই দিন ডাক দিয়া কাছে নিবেন,
জাহান্নামী বান্দার বাম হাতটাকে পিছন দিক দিয়া ঘোরায়া সিনা বরাবর হাত ঢুকায়া ওই নাফরমানের আমল নামা দেওয়া হবে। আর বলবে, নাফরমান শোনো, তুমি দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করো নাই, আমি আল্লাহর দাসত্ব করো নাই, আমি আল্লাহকে আল্লাহ মানো নাই, আজকে এই জন্য তোমাকে আমি নাফরমান হিসাবে জাহান্নামে দেব। নাফরমান জাহান্নামের দিকে চলে যাবে। জাহান্নামের ভিতরে গিয়া জাহান্নামের তলদেশে পড়ে নাফরমান চিৎকার করবে, কান্না করবে। কত বৎসর হাদিসের কিতাবে পাওয়া যায়, একজন নাফরমান, আল্লাহর নবী বলেন, জাহান্নামের তলদেশ থেকে একদিন দুই দিন নয়, 1000 বৎসর বিকট আওয়াজে কান্না করবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। প্রভু, দুনিয়াতে ভুল করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, নফসের উপর জুলুম করেছি, আল্লাহ একটা বারের জন্য ক্ষমা কইরা আবার পুনরায় দুনিয়াতে পাঠান গো মালিক। আমি আপনার গোলামি করব, আমি আপনার দাসত্ব করব। এমন ভাবে যখন 1000 বৎসর নাফরমান জাহান্নামের তলদেশে পড়ে কান্না করবে, জাহান্নামের কান্না শুই না, জাহান্নামের কান্না শুই না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবে। ফেরেশতারা রে, তাকায়া দেখ, জাহান্নামের ভিতর থেকে কে যেন ইয়া হান্নান ইয়া মান্নান, আমি দয়াময় আল্লাহর নামটা নিয়ে ডাকতেছি। রে ফেরেশতারা, খবর নিয়ে দেখ, কে রে আমার হান্নান মান্নান নামটা নিয়ে ডাকে। ফেরেশতারা দৌড়ে যাবে, জাহান্নামের তলদেশে গিয়া দেখবে আংরার ভিতর থেকে, কয়লার ভিতর থেকে আওয়াজ আসতেছে, বিকট বিকট কান্না বিজলিত কণ্ঠে, ইয়া হান্নান ইয়া মান্নান। প্রভু গো, দুনিয়াতে ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আমি নাফরমান, আল্লাহ একটা বারের জন্য ক্ষমা করে দাও। এমন ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান বলে যখন চিৎকার করবে, ফেরেশতা ওই কবরের ওই জাহান্নামের কাছে গিয়ে ডাক দিবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, কি তোমার পরিচয়? বান্দা তখন তার পরিচয় তুলে ধরবে, আরে বান্দা, আজকে জাহান্নামের তলদেশে কেন আসলে? তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি উলামা ইকরাম কোরআন হাদিসের কথা বলে নাই? আরে জাহান্নামী, এই জাহান্নামের ভয়াবহতার কথা কি শুনো নাই? জাহান্নামী চোখের পানি ফেলা কান্না করবে আর ডেকে ডেকে বলবে, প্রভু আল্লাহ, নবী রাসূলরা আমাদেরকে জাহান্নামের কথা বলছে, জান্নাতের সুসংবাদ দিছে, আমরা এক কান দিয়া ঢুকাইছি আর এক কান দিয়া বের করছি। উলামা ইকরাম যখন আমাদেরকে জান্নাতের কথা বলতো, জাহান্নামের কথা বলতো, আমরা গুরুত্ব দিতাম। আল্লাহ একটা বারের জন্য আমাদেরকে মাফ করে দেন না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা রে, না না, এই বান্দারে মাফ করা যাবে না, এই বান্দাকে ক্ষমা করা যাবে না। ও মুসলমান, খেয়াল করে শুনুন, 1 বছর এমন ভাবে ইয়া হান্নান ইয়া মান্নান নামটা নিয়ে ডাকার পর আল্লাহ তাদের ডাকে সাড়া দেয় না, আবার 1000 বছর ডাকতে শুরু করলো, ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ আবার পাঠাইছে ফেরেশতারা রে, তাকায় দেখোস না কে রে আমার হান্নান মান্নান নামটা নিয়ে ডাকে। ফেরেশতারা আয়েশা দেখে আবার ওই কয়লার ভিতর থেকে, কাংরার ভিতর থেকে হান্নান মান্নান নামটা নিয়ে ওই কয়লার ভিতর থেকে ওই নাফরমান ডাকে। ও নাফরমান কেন ডাকো? ও ফেরেশতারা, আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা দেন। ফেরেশতারা রে, তুমি কি আল্লাহর কাছ থেকে আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবা? আমাদের বড় ক্ষুধা লেগেছে, যন্ত্রণা ছটফট করবে। ফেরেশতারা ডেকে বলবে, প্রভু ওই নাফরমান আপনার হান্নান মান্নান নামটা নিয়ে ডাকতেছে, একটু ক্ষুধার্ত অবস্থায় খাবার চাইতেছে,
আল্লাহ ডাক দিয়া বলল, ফেরেশতারা রে, ইন্না ফরমান রে, আমি দুনিয়াতে বহু রঙে বেরঙের নিয়ামত খাওয়াইছি, একই নদীতে বহু রঙের মাছ খাওয়াইছি। রে ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ কত রঙে বেরঙের নিয়ামত খাওয়াইছি, একটাই উদ্দেশ্য ছিল, নাফরমান আমার ইবাদত করবে, নাফরমান আমার গোলামি করবে। ফেরেশতারা রে, আজকে নাফরমান আমার গোলামি করে নাই, আমার দাসত্ব করে নাই, না না, আজকে তাকে ক্ষমা করা হবে না। মুসলমান ভাই আমার খেয়াল করে শুনুন, ফেরেশতা তাদের কথা শুনবে না, আল্লাহ পাক তার জন্য বরাদ্দকৃত একটা জাক্কুম ফলের ব্যবস্থা করে দিবে, বলে কাঁটাযুক্ত একটা ফল, যে ফলটাকে যখন ওই ফেরেশতারা ওই নাফরমানের হাতে দিবে, ওই ফেরেশতাদের হাত থেকে নাফরমান নিয়া ক্ষুধার্ত অবস্থায় সাথে সাথে মুখের ভিতর ঢুকায় দেওয়ার পর গলার কণ্ঠনালীর মধ্যে আইসা ফলটা কাঁটাযুক্ত গোল বলের মতো হওয়ার কারণে না নিচের দিকে যায় না উপরের দিকে যায়, এমন অবস্থায় নাফরমান কান্দে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ খাবার চাইছি, এত ভয়ানক খাবার দিছেন যেটা গলার নিচে যায় না উপরে ওঠে না। আল্লাহ দুনিয়াতে দেখেছি মাছের কাঁটা কিংবা কোনো কাঁটা যদি গলায় আটকায় যায়, পানি পান করলে কাঁটাটা বের হয়ে যেত। রব্বুল আলামিন আমাদেরকে একটু পানির ব্যবস্থা করে দেন না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, রে ফেরেশতারা শুনো, এই নাফরমানকে ওই যে জাহান্নামের তলদেশে পুষ পচা পানিগুলো আছে, হাসরের মাঠের মধ্যে যে পচা পানিগুলো জমা করছিল, ফেরেশতারা রে ওই পচা পানিগুলো জাহান্নামীকে নিয়ে দে। জাহান্নামীকে যখন পচা পানিগুলো দেওয়া হয়, জাহান্নামী পচা পানিগুলোকে নিজের আত্মতৃপ্তি পান করবে, পান করার পর জাহান্নামীরা তাকায় দেখবে পানিটা এত ঠান্ডা হয়ে যাবে, বরফের নেই, ভিতরে গিয়া চাকা চাকা হয়ে যাবে, এমন করে কান্না করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দেন, আল্লাহ আমাদের সহ্য হয় না। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জাহান্নামী ওই জাহান্নামের তলদেশে পড়ে একটাই আরজি করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়া দেন, আমরা আর বেঁচে থাকতে চাই না। আল্লাহ কয়, দুনিয়াতে মৃত্যু হয়, জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু হবে না। বান্দা তোমার কোনো মরণ নাই, আবাদান আবাদা, চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য। ওই দিন কান্না করলে কোনো কাজে আসবে। কিন্তু জান্নাতীদের বেলায়, যারা জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে এরকম বিশাল এক মজমা বানায়া, বিশাল এক স্টেজ কায়েম করা, জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা সম্মান প্রদর্শন করাইতে গিয়া, সংবর্ধনা দিতে গিয়া জান্নাতীদের জন্য বিশাল এক সম্মেলনের ব্যবস্থা করবে। আর ওই সম্মেলনের মধ্যে আল্লাহ পাক একটা স্টেজ কায়েম করাবে, সুবহানাল্লাহ। আর ওই স্টেজের মধ্যে আল্লাহ তাআলা মধ্যস্থলে যে একটা আসন রাখবেন, এই আসনের মধ্যে স্বয়ং আল্লাহ নিজে সভাপতি হিসাবে বসবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডান পাশে যে আসনটি রাখবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মজলিসের প্রধান অতিথি বানায়া জোরে কোন সুবহানাল্লাহ। বাম পাশে দাউদ পয়গম্বর, যে দাউদ পয়গম্বরকে আল্লাহ এত মধুর কণ্ঠ দিয়েছিল, দাউদ পয়গম্বরের মধুর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা সমুদ্রের পাড়ে চলে আসতো, সুবহানাল্লাহ। দাউদ নবীর তিলাওয়াত শোনার লাইগা ওই দিন ফেরেশতারা, ওই দিন সমুদ্রের মাছগুলা নদীর কিনারে চলে আসতো দাউদ নবীর কণ্ঠের মধুর তিলাওয়াত শোনার লাইগা, সুবহানাল্লাহ। কিন্তু আমরার দেশে কিছু ভণ্ডর আবির্ভাব হয়েছে, যারা গানকে বৈধ করার জন্য, জায়েজ করার জন্য বিভিন্ন কৌশল পন্থা অবলম্বন করে ফতোয়া দেয়, কই দাউদ নবী নাকি বাঁশি বাজাইছে। নাউজুবিল্লাহ। দাউদ নবীর কণ্ঠটা বাঁশির মতো ছিল, দাউদ নবী বাঁশি বাজাইতো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বররা কখনো গানের পক্ষে ছিল? গান শরীয়ত ইসলামের সম্পূর্ণ নাজায়েজ। বাজনা দিয়া, বাজনা ছাড়া বাউল গান কোন আর যে গানই কোন, সব প্রকৃতির গান শরীয়ত ইসলামে নিষেধ আছে না নাই? আরে আছে না নাই?
দুঃখ আফসোসের বিষয় হইলে আমার দেশের এক সময় নষ্টা বষ্টা বাউলরা গান গাইতো, বাউলদের গানগুলা এখন আমার দেশের এক শ্রেণীর ভণ্ড মৌলবীরা নিয়ে আসছে, আইনা করে কি স্ট্রিটের মধ্যে ওয়াজের মাহফিল গুলাতে এই বাউল শিল্পীদের গানগুলা নিজেরা চালায়া দেয়। এমন ভণ্ড বেদাতি মৌলবী আছে না? ওই দিন এক মৌলবীর গান শুনলাম, এই গানের আবিষ্কারককে ফাইটটা যায় শিল্পী, কি যায় চিনছেননি? মমতাজ। ফাড়াইতে ফাড়াইতে একবারে সংসদে গিয়া পর্যন্ত ফাড়াইয়া দিছে। এই বছর আর ফাড়ানোর সুযোগ নাই। সরকার বাহাদুরকে ধন্যবাদ জানায়। এই সমস্ত নষ্টা বর্ষ্টা দুশ্চরিত্রওয়ালাকে পবিত্র সংসদে ঢুকাইলে গোটা দেশের জাতি বিভ্রান্তিতে পড়বে। কথা কোন ঠিক কিনা? এই নষ্টা বষ্টা এই মহিলা গান বানাইছিল। কি গান? হইমো বহু গান আছে, কিন্তু আমরার সমাজের কিছু মাথা মোটা মৌলবীর ওই প্রতপষ্টা নষ্টা মহিলার সাথে তাল মিলায়া ওয়াজের মাহফিল গুলাতে আমরা যারা মাদারসা কওমিয়াতে লেখাপড়া করি, আমরা যারা হকপন্থী আহলে হক উলামায়ে দেওবন্দ, তাদেরকে গালি দেওয়ার জন্য, কটাক্ষ করার জন্য ওই নষ্টা ভ্রষ্টা প্রতভ্রষ্টা মহিলাদের গানগুলা ওয়াজের স্টেজে চালায়া কইতাম নি? হ্যাঁ জোরে কইতাম নি? ওরে সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, ওই না গাবির দুধ খাও মোল্লা, কোন ফতোয়া দিয়া। কয় কিনা? আপনাদের সুস্থ বিবেকের কাছে প্রশ্ন করি, শরীয়তের বিধিবিধান কি পশু পাখির উপর না মানুষের উপর? আরে কথা কন না কেন? মুরগির ফরজ গোসল করে না জীবনে, ওই না মুরগির ডিম খাওয়া হাইবা মোল্লা, কোন ফতোয়া দিয়া। কইনি? আশ্চর্যের বিষয়। আমার তো জিজ্ঞাসা করতে মনে চায়, ওরে মাথা মোটা গর্দব, ওরে কে এই গান শিখাইলো? আরে শরীয়তের বিধিবিধান, ফরজ গোসল তো মুরগির জন্য না, ফরজ গোসল তো হবে মুমিনদের জন্য, যারা আল্লাহর ভয় অন্তরে লালন করে পবিত্রতা হাসিল করবে। ফরজ গোসল তো হবে মুমিন নেককারদের জন্য, আল্লাহর খাঁটি গোলামদের জন্য, যারা পবিত্রতা হাসিল করে আল্লাহর গোলামি করবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু দুঃখ আফসোসের বিষয়, মাথা মোটা মৌলবী প্রতপষ্টা নারীদের সাথে তাল মিলায়া ওই ফাইটটা যায় মুমতাজের সাথে তাল মিলায়া গান বানাইছে। সারের হয় না মুসলমানি, গাবির হয় না বিয়া, ওই না গাবির দুধ খাও মোল্লা, কোন ফতোয়া দিয়া। আরে গাদা, গাবির আর সারের মুসলমানি হইব কি এর লাইগা, আর গাবির বিয়া হইব কি এর লাইগা? আল্লাহ তো তাদের কোনো হিসাবই দিবেন না, তাদের তো কোনো হিসাবই নাই, তারা তো পশু পাখি। হিসাব তো হবেন আশরাফুল মাখলুকাত, মানব সম্প্রদায়ের। আল্লাহ তাআলা মানব সম্প্রদায়ের কাছ থেকে হিসাব নেবেন। আর ওই প্রতভ্রষ্টা ওই নষ্টারা বলে কি আছে না এমন পাগল? আল্লাহ আমাদের এই জাতিকে এই পাগল থেকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে কি বোঝা গেল? সম্পূর্ণ সকল প্রকার গান বাদ্যযন্ত্র হারাম। এটা কি কোথাও মানুষের মানব রচিত বইয়ে না আল্লাহর কোরআনে?